আসসালামু আলাইকুম। আজ বুধবার 7 আগস্ট 2024। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। সাথে আছি আমি আফরোজা দিবা। শুরুতেই জানাবো শিরোনাম। শেখ হাসিনার পতনে প্রবাসীদের বিজয় উল্লাস, বৈধ পথে রেমিটেন্স পাঠানোর অঙ্গীকার। মাস্কাট বিমানবন্দরে নতুন ই-গেট, ভোগান্তি কমবে প্রবাসী যাত্রীদের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফিরছেন আগামীকাল। গণহারে দেশ ত্যাগের চেষ্টা, বিমানবন্দরে ধরা পড়ছেন এমপি মন্ত্রীরা। প্রবাসীদের সুখবর দিল কল্যাণ ডেস্ক, বিনামূল্যে মিলবে অ্যাম্বুলেন্স সেবা। শহীদ আবু সাইদের কবর জিয়ারতে জামাতের আমির, প্রবাসীর হেলিকপ্টারের ভূয়সী প্রশংসা। দর্শক দেখছেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। শেখ হাসিনার পলায়ন ও তার সরকারের পতনে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভে বিজয় উল্লাস করেছেন ওমানে থাকা প্রবাসী বাংলাদেশিরা। প্রবাস টাইমের সঙ্গে আলাপে তারা জানান, এ এক অবিশ্বাস্য শান্তি। বিশ্বাস করতে আরো কিছু সময় লাগবে। পাশাপাশি এবার দেশে দ্বিগুণ পরিমাণ রেমিটেন্স পাঠানোর প্রত্যয় ব্যক্ত করেন এসব প্রবাসী। বলেন, দেশের টাকা বিদেশে পাচার বন্ধ করতে হবে। পাঠাও রেমিটেন্স, বাঁচাও দেশ, ঘুরে দাঁড়াবে বাংলাদেশ প্রত্যয়ে সামনে আগাতে চান তারা। ওমান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতো অন্যান্য দেশে উল্লাসে মেতেছেন প্রবাসীরা। ফ্রান্স, ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে বিজয় মিছিল করেছেন অনেক বাংলাদেশি। মালয়েশিয়ার মারদেকা স্কোয়ারে প্রবাসীরা দেশের পতাকা নিয়ে বিজয় উল্লাস করেছেন। এ সময় সরকারের বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভ প্রকাশ করেন তারা। এর আগে প্রবাসী বাংলাদেশিরা দেশের সংঘটিত নেককারজনক ছাত্র জনতা হত্যা নির্যাতনের প্রতিবাদে এবং সাধারণ ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। সোমবার শেখ হাসিনার পদত্যাগের খবর আসলে তাদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। এই সময় প্রবাসী বাংলাদেশিরা একে অন্যকে জড়িয়ে ধরে মিষ্টি খাইয়ে বিজয় উল্লাস শুরু করেন। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। নতুন ই-গেট সেবা চালু করেছে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর। এই ই-গেট সিস্টেমে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে অত্যন্ত দ্রুততার সাথে পাসপোর্ট ভেরিফিকেশন সম্পন্ন করতে পারবেন যাত্রীরা। স্বয়ংক্রিয় এই গেট চালু হলে বিদেশ থেকে আসা ও বিদেশগামী যাত্রীদের ইমিগ্রেশন প্রক্রিয়া খুব কম সময় লাগবে। যাত্রীদের আর লাইনে অপেক্ষা করতে হবে না, কারণ ফিঙ্গারপ্রিন্ট এবং ফেশিয়াল রিকগনিশনের মাধ্যমে ই-গেট স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে। আপাতত ডিপার্চারের জন্য 6টি এবং অ্যারাইভাল যাত্রীদের জন্য 12টি গেট লাগানো হয়েছে। এর মাধ্যমে ঘন্টায় 1000 এবং প্রতিদিন 24,000 যাত্রীকে সেবা দেওয়া সম্ভব। ভবিষ্যতে এই সক্ষমতা আরও বাড়ানো হবে। ওমান এয়ারপোর্টের সিইও আয়মান বিন আহমদ জানান, ই গেটগুলো স্বয়ংক্রিয়ভাবে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে, যা হিউম্যান ইন্টারাকশন কমিয়ে আনবে। ই গেটগুলো যাত্রীর তথ্য বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে যাত্রীকে শনাক্ত করবে। পাশাপাশি পর্যাপ্ত সুরক্ষা এবং ঝামেলামুক্ত ইমিগ্রেশনের অভিজ্ঞতা পাওয়া যাবে। সাথে ইমিগ্রেশনের চাপ কমায় যাত্রীদের সময়ও সাশ্রয় হবে। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে দেশে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধান এবং সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একটি দল বৈঠকে বসে। সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফিরবেন বলে জানা গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা কত হবে, কারা এতে জায়গা পাবেন, এই বিষয়ে এখনো সুনিশ্চিত কোনো তালিকা পাওয়া যায়নি। এদিকে দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন চিকিৎসার জন্য প্যারিসে অবস্থানরত ডক্টর ইউনূস। তাতে সরকার পতনের আন্দোলনে নেতৃত্বে দেওয়া ছাত্র নেতাদের পাশাপাশি দেশের আপামর জনসাধারণকে অভিনন্দন জানিয়েছেন তিনি। একই সাথে সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, কোনো প্রকার ভুলের কারণে এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। তাই সব ধরনের সহিংসতা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি। ইউনূস বলেছেন, সহিংসতা আমাদের সবারই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। সবাই শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন। অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশেপাশের সবাইকে শান্ত থাকতে সহায়তা করুন।
আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। দেশ থেকে পালাতে যাওয়া মন্ত্রী, এমপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য বিমানবন্দরও এখন এক দুঃস্বপ্নের রূপ নিয়েছে। বিভিন্ন সময়ে গোপনে প্রকাশ্যে পালাতে গিয়ে ধরা পড়ছেন তারা। মঙ্গলবার থেকে এখনো পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে হাসান মাহমুদ পলকের মতো হেভিওয়েট মন্ত্রী, এমপিদের নামও আছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, গোয়েন্দা সংস্থা থেকে কিছু রাজনীতিবিদ, মিডিয়া ব্যক্তিত্ব সহ বেশ কয়েকজনের তালিকা চেক ইন এবং ইমিগ্রেশন কাউন্টারে দেওয়া হয়েছে। তালিকায় নাম থাকা ব্যক্তিদের বিমানবন্দর ছাড়তে দেওয়া হচ্ছে না। মঙ্গলবার বিকেলে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে আটক হন ক্ষমতাচ্যুত সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এর কিছুক্ষণ আগে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আটক করা হয়। ইমিগ্রেশনে আটকে যান সাংবাদিক শ্যামল দত্ত। দেশ থেকে আটকে যান চিত্রনায়ক রিয়াজও। একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদকেও বিমানবন্দর থেকে আটক করা হয়। বুধবার ভোরে আটক হন সেনাবাহিনীর পদ থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল হাসান। এরপর প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের সদস্যরা তাকে ঢাকা সেনানিবাসে নিয়ে যান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে বোর্ডিং ব্রিজে ফিরিয়ে আনার পর তাকে আটক করা হয়। প্রবাসী কর্মীদের লাশ পরিবহন এবং অসুস্থ প্রবাসী কর্মীকে হাসপাতালে ভর্তিতে প্রবাসী কল্যাণ ডেস্কের প্রচলিত অ্যাম্বুলেন্স সুবিধা আরও সাশ্রয়ী করা হয়েছে। এই সুবিধার আওতায় ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ভুক্তভোগী বা তার স্বজনদের কোনো ভাড়া দিতে হবে না। আর অন্যান্য জেলার ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া পড়বে মাত্র 40 টাকা। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা জেনে থাকবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের আওতায় ওয়েজার্নাস কল্যাণ বোর্ড থেকে দুটো অ্যাম্বুলেন্স দেয়া হয়েছে। প্রবাসী কর্মীদের মৃতদেহ পরিবহন এবং অসুস্থ প্রবাসী কর্মীদের বিভিন্ন হাসপাতালে ভর্তির ব্যবস্থা করার জন্য। এই অ্যাম্বুলেন্স দুটো তেলে চালিত হয়, যার কারণে এটার ভাড়া বেশি ছিল। সম্প্রতি বডি ভাড়া 1000 টাকা এটা বাতিল করা হয়েছে কল্যাণ বোর্ড থেকে। এখন ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে লাশ পরিবহন এবং প্রবাসীদের মৃতদেহ হোক অথবা অসুস্থ কেউ যদি হসপিটালে ভর্তি করতে চায় তাহলে কোনো টাকা দিতে হবে না। বিভিন্ন জেলার ক্ষেত্রে ঢাকার বাইরে প্রতি কিলোমিটার 40 টাকা হারে এই ভাড়া নির্ধারিত হবে এবং সাথে ওয়ান ওয়ে টোল প্রবাসীর পরিবারকে দিতে হবে। আমরা আশা করব আপনাদের মাধ্যমে এই খবরটা সবার কাছে পৌঁছে যাবে এবং যাতে প্রবাসীদের সেবায় আমরা সর্বোচ্চ অ্যাম্বুলেন্স দুটোকে ব্যবহার করতে পারি। ধন্যবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার দুপুরের দিকে প্রবাসীর হেলিকপ্টারে উড়ে গিয়ে রংপুরের পীরগঞ্জে শায়িত শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন তিনি। এর আগে সকালে প্রবাসীর হেলিকপ্টার যোগে ঢাকা থেকে রংপুরের পীরগঞ্জে আসেন জামায়াত ইসলামীর আমির। তিনি প্রবাসীর হেলিকপ্টারের ভূয়সী প্রশংসা করেন। এদিন জাফরপাড়া কামিল মাদ্রাসার মাঠে নেমে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। ছাত্র জনতা সহ সকলের অংশগ্রহণে অর্জিত এই বিজয়কে ম্লান করতে একটি মহল এখনও ষড়যন্ত্র করছে। এ সময় শিক্ষার্থীদের অহিংস আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডে জড়িত সকলকে বিচারের আওতায় আনা হবে বলেও জানান জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাসটা বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শেখ হাসিনার পতনে প্রবাসীদের বিজয় উল্লাস, বৈধ পথে রেমিটেন্স পাঠানোর অঙ্গীকার। মাস্কাট বিমানবন্দরে নতুন ই-গেট, ভোগান্তি কমবে প্রবাসী যাত্রীদের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফিরছেন আগামীকাল। গণহারে দেশ ত্যাগের চেষ্টা, বিমানবন্দরে ধরা পড়ছেন এমপি মন্ত্রীরা। প্রবাসীদের সুখবর দিল কল্যাণ ডেস্ক, বিনামূল্যে মিলবে অ্যাম্বুলেন্স সেবা। শহীদ আবু সাইদের কবর জিয়ারতে জামাতের আমির, প্রবাসীর হেলিকপ্টারের ভূয়সী প্রশংসা।
এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আফরোজা দিবা। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।